আল্লাহ কয় সব মানুষগুলো ধ্বংস, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, জাহান্নামে যাবে না। 4 গুণের মধ্যে কারা? 1 নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষগুলো ক্ষতির মধ্যে, ধ্বংস, ক্ষতিগ্রস্ত। আল্লাহ সব মানুষগুলোরে ক্ষতিগ্রস্ত বললেন। কিছুক্ষণ পর আবার আল্লাহ বলেন ইল্লা রুফুল ইস্তিসনা। আল্লাহ সব নফিগুলো ইসবাত করলেন তাকিদের সাথে, একদম গুরুত্বের সাথে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা কথাগুলো আদেশ সূচক করে দিলেন। না, সবাই জাহান্নামে যাবে না, সবাই ক্ষতিগ্রস্ত হবে না। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে চলে যাবে। যার মধ্যে 4 গুণ থাকবে সে জান্নাতে চলে যাবে, ইমানদার হবে। ইমানদার কারা? আমানতু বিল্লাহ, ইমানদার তারা প্রথমে আল্লাহর উপর ঈমান আনে। কেমনে? বলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আল্লাহর সাথে শরীক করা যাবে? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? হে মুসলমান ইমানদার, 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ ইমানদার হওয়া। ইমানদার কারে কয়? যারা বিশ্বাস করে। বলে কাকে বিশ্বাস করে? বলে প্রথমে আল্লাহরে, ওয়া রাসূলিহি, নবীকে বিশ্বাস করে। আমার নবী বলেন আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবী শেষ নবী, নবীজির পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না। এই কথার উপরে আপনাদের আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে কোন? আল্লাহ নবী আল্লাহর বান্দা এবং রাসূল, আমার নবী শেষ নবী, নবুয়তের দরওয়াজায় তালা লেগে গেছে, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। তাহলে আমারে জবাব দেন, যারা এখন নবী দাবি করে এরা মুসলমান না কাফের? কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা? আমরা মুসলমান, কত সরকার ক্ষমতায় আসলো আর গেল, কত আবেদন করলাম, এত খতমে নবুয়ত সম্মেলন করলাম, এত সরকারের কাছে আবদার জানাইলাম, কাদিয়ানিকে আমরা রাষ্ট্রীয়ভাবে কাফের দেখতে চাই। এরপরেও কোন সরকার এটা করে নাই। 24-এর গণঅভ্যুত্থানের পর স্বাধীন বাংলাদেশে আজ আমরা সরকারের কাছে নতুন করে আবদার জানাতে চাই, ও সরকার, আমরা মুসলমান যে যেই দলের হই না কেন, যে যেই মাসলাকের হই না কেন, আমাদের নবী কয়জন? আল্লাহ কয়জন? আমাদের মায়ার নবী, আমার মায়ার নবীর খতমে নবুয়তের উপরে যারা কালেমা লেপন করছে, ওই কাদিয়ানীদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেখতে চাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাদিয়ানি কাফের, এই কথায় কোনো সন্দেহ নাই। আমরা নবীর উপর ঈমান আনলাম, নবীর শেষ নবী মানলাম, অথচ একদল বেঈমানরা যদি নবী বলে দাবি করে, এতো জিহাদ করার প্রয়োজন আছে না নাই? শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনলাম, নবীর উপর ঈমান আনলাম, এতেই পরিপূর্ণ মুমিন না। ওয়াল কদরি, তাকদীরের উপর ঈমান আনতে হবে। খায়রিহি, তাকদীরের ভালো, ওয়া শাররিহি, তাকদীরের মন্দ, মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যের ভালো মন্দ সব কার পক্ষ থেকে? এই কথার উপরে বিশ্বাস আছে না নাই?
সবাই বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস আনতে হবে। কিয়ামতের দিন আল্লাহ আমাদের আবার ওয়াল বাসি বাদাল মাউত, আবার আল্লাহ আমাদের পুনরুত্থান করবেন, এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? আসেনি? তাহলে 4 গুণের 1 নম্বর গুণ যে ঈমানদার হওয়া, এই গুণটা আমাদের মধ্যে আছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু জান্নাতে যেতে আরো কয়টা গুণ লাগবে? মোট কয়টা লাগবে? সবাই হাত উঠান। কয়টা গুণ লাগবে? 4 গুণ দেখান। কয় গুণ? 4 গুণের মধ্যে 1 নম্বর গুণের নাম কি বলেন? ঈমানদার হওয়া। সবাই বলেন, হাত নামান। ঈমান বিশ্বাসের নাম, কিন্তু পরিপূর্ণ ঈমান, ঈমানদার হতে হলে শুধু বিশ্বাস দ্বারাই হয় না। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। এজন্য আল্লাহ তাআলা বলে শুধু ঈমানদার হলেই হবে না। তোমার আমার মতো ঈমানদারের এই দুনিয়ায় অভাব নাই। সাউন্ডটা খুব ডিস্টার্ব, গ্যাস 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 জনজনানি। হে মুসলমান ঈমানদার, হে মুসলমান, শুধুমাত্র ঈমানদার হলেই যদি জান্নাত পাওয়া যায়, তোমার আমার মতো লোকের অভাব নাই যারা শুধু আল্লাহরে মানে, নবীরে মানে, কিন্তু নামাজ পড়ে না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহকে মানে, নবীকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে। হাজার হাজার মানুষ পৃথিবীতে, কোটি কোটি মানুষ পরকাল বিশ্বাস করে। দুনিয়ার এই জিন্দেগি শেষ হয়ে যাবে বিশ্বাস করে, কিন্তু কয়জন মানুষ পাওয়া যায় ফজরের সময় ঠান্ডার মধ্যে ওযু বানায় নামাজ আদায় করে? তার মানে বোঝা যায় ঈমানদার হলেই হয় না, আমলের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ 2 নম্বরের গুণ বললেন, ওয়া আমিলুস সালিহাত। ঈমানদার হলেই হবে না, আমল লাগবে। আমল ছাড়া ঈমানের কোনো দাম নাই। তাফসীর ইবনে কাসির, রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, আমলের মধ্যে আবার কিছু আমল আছে, আমল চোর আছে না নাই? হ্যাঁ, আমল করে সবাই জানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো ব্যবহার, মানুষের খেদমত করে, মসজিদ মাদ্রাসায় দানও করে, সবার মুখের সামনে সে আমলওয়ালা ঈমানদার। কিন্তু বান্দা তলে তলে সুদের সাথে কারবারি আছে না নাই? এই আমলওয়ালাও জান্নাতে যাবে? 40 বছর যদি কাবায় গিয়া গিলাপ ধরা লাভবাহিক বলে আসো, আর সুদের সাথে কারবারি থাকে, লাভ হবে না, হবে না, হবে না।